সবারই জীবনে আসে বারে বার, কখনো বসন্ত কখনো বর্ষা, কখনো বসন্ত কখনো বর্ষা। উজানের টানে কিসে নিয়ে এলো, ভাটার টানে সে কি যে ফেলে গেল। হ্যালো, কি আবার খুন? ঠিক আছে, আমি দেখছি। একই বাড়িতে পরপর খুন হচ্ছে, অথচ খুনের কোনো কারণ জানা যাচ্ছে না। আর কেই বা এর খুনি? Yes, sir. Yes, sir. আসসালামু আলাইকুম। কাকে চাই? আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, তুমি কার কাছে এসেছো? জি, তাহলে আমি আপনার কাছে আসছি। আমার কাছে? কিন্তু তোমাকে চিনতে পারছি না। ও আল্লাহ, চিনবেন কেমনে? আপনি জিন্দেগিতে আমার দেখলেন না চিনবেন? ওই পাশের বাড়ির বুয়া আমার খুলে আপনাকে বাড়িতে নাকি বুয়া লাগবো। ও, ভিতরে এসো। জি। বসো। জি। আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। কথা কম বলে। তুমি কি কাজ করতে পারবে? কেন পারুম না? আমাদের কাজটা একটু ভিন্ন ধরনের, তাই। কামটা কি? কামের ধরনটা কি? এই ধরো, রান্না বান্না ঘর গোছানো ছাড়া আমার এই ভাইটাকে দেখাশোনা করতে হবে। ও আল্লাহ, আপনার ভাই কানা লুলা না বয়রা সে দেখশন করতে হইব? কোনোটাই না। তাহলে পরে সুস্থ মানুষরা কি দেখশন করুন? এটা পরে বুঝতে পারবে। হ, এই বাড়িতে আর লোকজন নাই? আছে আমার বাবা, উনি এখন অফিসে। উনি আপনার কেমন ভাই? ফুফাতো ভাই। ওনার বাপ মা বেঁচে নেই। আরে মনে কত দুঃখ। আপা কেমনে মরছে? তোমার এত কথা জানার প্রয়োজন আছে? না না, জানার প্রয়োজন নেই, ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমার বেতন কত দিতে হবে? এই খাওয়া পরা কাপড় চোপড় দিয়া 500 টাকা দিয়েন। আর আপা ওই সাজগোজের জিনিসগুলো দিতে হইব। আমি এবার একটু সাজতে গুজতে পছন্দ করি। এসো, তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। জি। ভাইজান, কি রান্ধুম? বলা এরকম রাগ করে তাকান কেন? না করলে বুঝুম কেমনে কি রান্ধুম? তোমার যা খুশি তাই রান্না করে যাও। মা গো, আল্লাহ গো, আমারে কেউ কোনোদিন ধমক দেন? আপনি আমারে ধমক দিলেন। আল্লাহ গো, আমারে কেউ কোনোদিন ধমক শোনো শোনো, তোমাকে ধমক দিলাম কোথায় আমি? দিলেন? আপনি কইলেন। হ্যাঁ, তোমাকে তো আমি ধমক দিয়ে রাখবো না, ঠিক আছে? হলো তো, এখন থামো তো। আর কোনোদিন ধমক না না, বললাম তো দেবো না। সত্যি কইতেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক সত্যি বলছি। তাহলে কি রান্না করব? আশ্চর্য,
কি রান্ধো? তোমার যা কিছু তাই রান্না করে যাও তো এখন। ওয়াল্লাহ এটা তো কইবেন আপনি খাইতে কি ভালোবাসেন। হ্যাঁ বললাম তো তোমার যা পছন্দ তুমি তাই রান্না করো, যাও এখন। ইয়ে শোনো, জি মানে এই তোমার তুমি কি সত্যি গ্রাম থেকে এসেছো? জি ও আচ্ছা, আমি গ্রামের বাড়িতে তোমার কে আছে, মানে তুমি কি বিয়ে করেছো? ওয়াল্লাহ না গো, বিয়া করলে কি আর এখানে ঢাকা শহরে মরতে আসি? হ্যাঁ তাই তো। আচ্ছা ইয়ে কোনো ছেলের সাথে তোমার কোনো ইয়ে মানে তুমি কি প্রেম করেছো? কি ভাইজান এইসব কথা শোনো, আমার শরম লাগে যাচ্ছে, এসব আমি বুঝি না। না মানে এইসব কথা কেন শিখান? এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা শোনো, এই বাড়িতে না মাঝে মাঝে না খারাপ আত্মা আসে, তেমন কিছু যদি তুমি দেখো তাহলে ভয় পেও না, আমাকে ডাকবে। ভয় কিছু নেই, ভয় কিছু নেই, আরে আমি আছি তো, ভয় কিছু নেই। আপনি নাকি কম কথা এখন থেকে অনেক বেশি কথা। কি মুশকিল। আব্বুকে এত করে বললাম এই বাড়ি ছেড়ে চলে যেতে, তাও উনি যাবেন না। আর তুমি তুমি তো একটা কাপুরুষ। এই কাপুরুষটাই একদিন সুপুরুষ হবে। শোনো, তুমি আপাতত ওই বাড়িতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ তা তো থাকবোই, তুমি তো চাওই ওই খারাপ আত্মাটা আমাকে মেরে ফেলুক। ভয়ের কোনো কারণ নেই, ওই খারাপ আত্মাটা তোমার কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? এবার চলো চলো। ভাইজান নাস্তা খান নাই কেন? মনটা ভালো নেই। কেন মন ভালো নাই কেন? ভাইজান আমরা রাখছে আপনার কাম করানোর জন্য, তা আপনি খাওয়া দাওয়া করেন না, রাইতে ঘুমান না, আমি কি করবো কন? আমারে কইতে পারেন, কইলে লাভ না হইলেও ক্ষতি হইব না। ভাইজান ও ভাইজান এই দুধটা খায় নেন, আপনি যদি না খান তাহলে আমার চাকরি থাকবো না। ভাইজান আমি বুঝছি আপনি চান আমার যাতে চাকরি দিয়ে বাইর করে দেয়। খায় এখন আবার কি ডাইল? তুই কে? আমি যে হই না কেন, আপনি কি এটা কোন? আমি 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 মিতুর বাবা। বাবা হ্যাঁ থাক থাক। আমি এই বাড়িতে নতুন কাজে যোগ দিছি। ও তো ভাবসাব দেখে তো মনে হয় তুই বাড়ির মালিক। শোনো, হ্যাঁ তোমার বিজনেস তুমি এবার বুঝে দাও, আমি আর পারছি না, আই টায়ার্ড। আব্বু হ্যাঁ তুমি কিছু ভাবলে? কোন ব্যাপারে? সে কি, আমাদের বাড়ির কথা বলছি। পর পর খুন হচ্ছে, অথচ খুনের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আমার ভীষণ ভয় করছে। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। তুমি কি বলো? ওই খারাপ আত্মাটাকে মেরে ফেলতে হবে। আব্বু আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা কথা বলো। সাবধান যাস মা। হ্যাঁ আর তাদের ফিরিস কিন্তু। জি আছে। হ্যাঁ হ্যাঁ এবার বল, ওই খারাপ আত্মাটাকে কিভাবে মারা যায়? না এইটা আপনাকে এখন বলা যাবে না, তবে সময় সুযোগ মতো এটা আমি আপনাকে ঠিকই বলবো। ঠিক আছে। ভাইজান হ্যাঁ আপনি চা। মামা চা। না না তুমি খাওয়া দেবে। এই তোর নাম কি রে? যে ফুলি। আমার জন্য এক কাপ চা নিয়ে আসিস। জি আচ্ছা। ভাইজান এই দুনিয়াটা হইলো শক্তের ভক্ত নরমের সং, আপনি একটু শক্ত হন ভাইজান।
মামা হ্যাঁ। এই যে আপনার স্যার। আচ্ছা যা নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, জ্বালাইয়া চাঁদের বাতি, জেগে রব সারা রাতে গো। ও আমি কইব কথা, ও আমি কইব কথা, শিশিরের সনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। যে খালুদান চা দিমু? চা দিবি? দে। আচ্ছা দিতাছি। বাহ, সুন্দর। হ্যাঁ? কি সুন্দর। রাখছো কেন? সুন্দরকে সুন্দর বলা কি কোনো অপরাধ? আমার কণ্ঠটা না হয় কোকিলের মতো সুন্দর ছিল না, কিন্তু আমি দেখতে কি অসুন্দর ছিলাম বলো? আশ্চর্য। আরে আমি কখনো তাই বলেছি? তাহলে ওই সুন্দর কথাটা আমার বেলায় কখনো বলতে শুনিনি কেন? হ্যাঁ, ড্যাব ড্যাব করে চেয়ে আছো কেন? হ্যাঁ, দেখছি কি দেখছো? তোমার এই সুন্দর চাঁদ মুখ দেখছি। তোমার এই সুন্দর মুখটা দেখেই তো আমি তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, মনে হচ্ছে তোমার দিন দিন বয়স কমছে। বয়স তো তোমার এখনো 25-এর কোঠায় আটকে আছে। তোমার কি ধারণা আমার বয়স 25 পেরিয়েছে? না, এখনো ছোকরা, বুড়ো থাবড়া। না না, আয় আয় আমার কাছে আয়। হ্যাঁ বাবা। বাবা, চলো। থ্যাংক ইউ। কি খবর? তোর খুনের কেসের তদন্তের কি অবস্থা? না বাবা, এখনো তেমন কিছু উদ্ধারণ করতে পারিনি, তবে আমার বিশ্বাস আমি পারবো। অবশ্যই পারবে। তোমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি কখনো কোনো কাজে ব্যর্থ হননি। আশা করি তুমিও হবে না, তুমি তারই ছেলে। রানা, একজন পুলিশ অফিসারের প্রধান দায়িত্ব হচ্ছে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। আমার ছেলে হিসাবে আমি আশা করব কখনো তুই অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। তাই হবে বাবা। থ্যাংক ইউ মাই বয়। হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বললাম তো। ভাইজান, 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 ও ভাইজান, ভাইজান, বললা, আপা, মামা, 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 ঠিক আছে বলুন। ওই ভাইজানের উপরে খারাপ আত্মা করছে, তাড়াতাড়ি আসেন। করিস কি? ভাইজান, দেখছেন? মাসুদ, মাসুদ, রক্ত আল্লাহ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, মেডিকেল কলেজ। আচ্ছা মিতু, এই তোমাদের বাড়িতে ঢুকতে হাতের বায়োডাটাতে কে থাকে? দেখো, তোমার এই গোয়েন্দাগিরি এখন আমার অসহ্য লাগছে। আহা, বলোই না কে থাকে। আমার আব্বু। চলো রুমটা একটু দেখবো। কেন? আরে খারাপ আত্মাটা ওই রুমেও তো লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, তুমি যাও, আমি যাব না। এখানে একা থাকবে, ভয় পাবে না তো? হ্যাঁ, তাই তো, চলো। চলো।
সিস্টার, জি আগের ওষুধগুলি চলতে থাকবে, আর ইমার্জেন্সি কিছু হলে আমাকে ডাকবেন। জি ভয়ের কোনো কারণ নেই, এখন শুধু ভালো করে যত্ন নিতে হবে। আচ্ছা নিন, একটু পরে এই ওষুধটা আমাকে খাইয়ে দেবেন। আচ্ছা শুনলেন তো, ডাক্তার আপা কি বলে গেলেন? ভালো করে যত্ন নিতে হবে। ভয় পেন না পা, যত্নের কোনো অভাব হইব না। ভাইজান, হাতের ব্যথাটা কি একটু কম? হ্যাঁ একটু তো কমেছে। ভাইজান, আমার গ্রামের ফকির বাবার কথা বলছিলাম না, তার কাছ থেকে আপনার জন্য এই তাবিজটা আনাইছি, এই যে নেন। কি হবে এই তাবিজ দিয়ে? ও আল্লাহ, কি হইব মানে? এই তাবিজ পরে থাকলে শয়তান আত্মা আপনার ধারে কাছে বিটতে পারবো না। আচ্ছা, গ্রামে কি তোমার সত্যি কেউ নেই? না গো ভাইজান, কেউ নাই। ও, তাহলে তো তোমার গ্রামের বাড়ি না গেলেও চলবে। এই কথা কন কেন? না, এমনি বললাম। যেই মানুষটা কথা কম কয় সে তো এমনি একটা কথা কইব না। ভাইজান, ওষুধটা একটু খাইলাম। ওষুধটা খাইলাম। দাও, আমার কাছে দাও। থামো, এটা আমার হাসির কি? না ভাইজান, হাত দিয়ে ধরতে পারেন না, ধরার দরকার কি? হা করেন, আমি খাওয়াই দিই, অসুবিধা কি? হা করেন। আচ্ছা ভাইজান, যে শয়তান আত্মাটা আপনারা ধরছিল তার পরনে কি আছিল? কাপড় ছিল কালো রঙের। এই আমগো মতো এরম সুতার কাপড় আছিল? হ্যাঁ, তাই তো মনে হলো। তার হাতে কি কোনো ছুরি আছিল? মানে আপনার হাত কাটলো কেমনে? ঠিক বুঝতে পারলাম না। তার চোখ দেখছেন? হ্যাঁ, চোখ দুটো তো খোলাই ছিল। চোখ কালো ছিল না নীল ছিল? কালো। আচ্ছা, তোমার এত কথা জানার প্রয়োজনটা কি? না মানে ভাইজান, ওই ছোটবেলায় দাদির কাছে রাক্ষস খোকসের গল্প শুনছি তো, এই জন্য এগুলো শুনে মজা লাগে। আচ্ছা আপনি ঘুমান, আমি বাইরে যাই বসি। যে জন্য তোমাকে ডেকেছি, কত দূর এগোতে পারলে? ক্রিমিনাল চক্রটি খুবই সচেত, একটু ধীর গতিতে এগোতে হচ্ছে স্যার। এই নাও, এই ফাইলটার ক্যাসেটটা রাখো, এতে মনিকা দেওয়ার কিছু তথ্য আছে, এতে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। স্যার, হ্যাঁ, ডোন্ট ওকে ওকে, মাল পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে আসুন 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 আসুন, বসুন। থ্যাংক ইউ। বলুন কি খাবেন? ঠান্ডা গরম? নো থ্যাঙ্কস। আপনার বিজনেস কেমন চলছে? এই চলছে আর কি, এই কোনো রকমের চাটা ডাল ভাত খেয়ে বেঁচে আছে। তাই? আচ্ছা ইমরান সাহেব, জি, আপনার বাড়িতে পরপর 3টি খুন হলো, এতে আপনার প্রতিক্রিয়া কি? হায়াত বহুত আল্লাহর হাতে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। আপনার কাউকে সন্দেহ হয়? না না, আমার কাকে সন্দেহ হবে? আমি কাউকে সন্দেহ করি না। পুলিশ আপনার উপর কড়া নজর রেখেছে, জি, যাতে শত্রুপক্ষ আপনার কোনো ক্ষতি করতে না পারে। ও তাই বলুন। আসি। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ। রানা, তোর বাবার প্রেশারটা বেড়েছে, আমি একটু চেক আপ করে আনি, ডাক্তারখানায় যাচ্ছি। আচ্ছা মা, ওই মাসুদের কি খবর? জি, আগের চেয়ে একটু সুস্থ। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। চলো চলো। আচ্ছা, সিস্টারকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? জি, আচ্ছা, কেন বলো তো? অন্যায় সারা পুলিশ তো কারো ধরে না। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, কি করেছে সে? এটা আমি কেমনে কমু? আপনি ইদানিং খুব বেশি কথা কন। আপনি অসুস্থ রোগী, চুপচাপ শুয়ে থাকবেন, তা না খালি বগর বগর ঘুমান। আমি বাইরে যা বসে আছি। আচ্ছা, সিস্টারকে পুলিশ কেন গ্রেফতার করলো? আমার মাথায় ঢুকছে না। তোমার মাথায় মগজ আছে যে ঢুকবে? শোনো, কোনো অপরাধ না করলে অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, কোনো অপরাধ করেছে তাই গ্রেপ্তার করেছে, বুঝলে? তা কি করে সম্ভব? সবই সম্ভব। শোনো, এই সিস্টার মাসুদ ভাইকে যে ইঞ্জেকশনটা পুশ করতে গিয়েছিল কিন্তু করতে পারেনি, সে ইঞ্জেকশনটা পরীক্ষা করে দেখা গেছে তার ভেতরে বিষ ছিল, বুঝলে? ও তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আর এখন তদন্ত চলছে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? সাংঘাতিক, খুবই সাংঘাতিক। শোনো, তোমার এই অতটুকু মগজে এ নিয়ে ভাবনা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন চলো। সরি, আপনাকে একটু বিরক্ত করতে এলাম। না না, ঠিক আছে, বসো না। থ্যাংক ইউ। বিছানায় শুয়ে শুয়ে খুব খারাপ লাগছিল, তাই আপনার সাথে দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছেন। এখন কি একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ, অনেকটা। আসলে কি জানেন, অনেকদিন ধরে আমি এই হাসপাতালে, অথচ আপনার সম্বন্ধে তেমন কিছু জানাই হলো না। কি জানতে চান? মানে আপনার মা, বাবা, ভাই, বোন কে কে আছে, এই আর কি। আপন বলতে এই পৃথিবীতে আমার তেমন কেউ নেই। আমি বড়ই নিঃসঙ্গ, বড়ই একা। আচ্ছা, আমি কি আপনাকে আমার একজন ভালো সঙ্গী হিসেবে ভাবতে পারি? আসলে আমি এতটা ভালো মনের মানুষ নই। কতটা ভালো মনের মানুষ তা আমি এর মধ্যে বুঝতে পেরেছি। আজ থেকে আপনি আমার বন্ধু, প্রমিস? ইয়েস। কি ব্যাপার, বিছানা ছেড়ে ছাদে? খোলা বাতাস ভালো লাগছে। তাছাড়া এই নিরিবিলি নির্জনতা, এটাও আমার একরকম ভালো লাগা। আমি এসে কি সেই ভালো লাগার ব্যাঘাত ঘটালাম? মোটেও না। আপনি সাথে ভালো লাগার সব কটা জানালা খুলে গেল, আর এই ভালো লাগাটা কোথায় গিয়ে যেন ধাক্কা খেলো। সেই ধাক্কা লাগার মুহূর্তটা আরো ভালো লাগতো যদি ছাদে না হয়ে কোনো সমুদ্র সৈকত, অথবা কোনো ভরা পূর্ণিমার রাতে বয়ে যাওয়া কোনো শান্ত নদীর পাড়ে গাছের ছায় বসে থাকা যেত, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যেখানে অবিরাম চলছে নদী আর চাঁদের সাথে মিলনের লুকোচুরি খেলা। হ্যাঁ, ঠিকই বলেছেন। মিলন যখনই দ্বার প্রান্তে, ঠিক তখনই চাঁদের একটু আলোক রোশনি এসে ম্লান করে দেয় মিলনের সেই আকাঙ্ক্ষাকে। আপনি এত বোঝেন। আসলে
আমাদের এই জীবন নদীটা কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে তার শেষ তা আমরা কেউ জানি না। মাঝখানে শুধু কিছু স্মৃতি, কিছু ঘটনা জীবন নদীর বাঁকে বাঁকে থেকেই যায়। ঠিকই বলেছেন, নদীর একটি বাঁকে কিছু সময় আমাদের যেন থেমে যাওয়া। ঝড়ের আকাশে পূর্ণিমার চাঁদ দুষ্প্রাপ্য জেনেও কিছু অগোছালো ভাবনা হৃদয়ের ব্যথাটাকে ভারী করে মাত্র। জীবনের এই অধ্যায়টা আমার মনে থাকবে স্মরণীয় একটা স্মৃতি হয়ে। স্যার, না না না, রাতে তো ঘুমোতেই পারি না, সারা রাত জেগে পাহারা দিতে হয়, কি করবো। আসসালামু আলাইকুম ভাইজান। আরে সরি, বস। তুই কোথা গেলি? বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, বাড়ি সবাই ভালো তো? জি, তা আপনার সবাই ভালো আছেন তো? আছি, না মরে বেঁচে আছি। ভাইজান, হুম আপনার সাথে কথা আছে। হুম, বল। তার আগে বলেন, ওই খারাপ পাত্তাটা কি এখন আসে? হ্যাঁ, প্রতি রাতে একবার করে আসে। হ্যাঁ, তাহলে ভাইজান আজকে আমি চলি। বস 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 বস, তুই ভাবাচ্ছিস কেন? আরে বস। হ্যাঁ বল, তুই এখন কোথায় যেতে চাচ্ছিস? দেখি ওই পাশের কোনো আবাসিক হোটেলে রাতটা কাটিয়ে দেওয়া যায় কিনা। কেন? এই জীবনটাকে বড় ভালোবাসি। ও, এত তাড়াতাড়ি মরতে চাই না, সামনে অনেক কাজ বাকি। আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুই যেন কি বলতে চেয়েছিলি? কথাটা ভাইজান কালকে এসে বলবো। আসে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। একটা কথা বলবো? হুম, বলুন। রাখতে হবে কিন্তু। চেষ্টা করব। চেষ্টা করে মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, আর আপনি সামান্য আমার একটা কথা রাখতে পারবেন না? মঙ্গল গ্রহে যেতে যে না বিপদ, তার চেয়ে বেশি বিপদে পড়তে হয় মেয়ে মানুষের একটা কথা রাখতে গিয়ে। আপনি মেয়েদের খুব ভয় পান, তাই না? হ্যাঁ, এবার আপনার কথাটা বলবেন তো। শুনুন, আপনি সোজা আমার বাসায় চলে আসবেন। আপনার বাসায়? কেন বলুন তো? বারে আপনাকে দেখবো। আশ্চর্য, আমার কি পাখা গুজিয়েছে নাকি? হ্যাঁ, শুনুন, কাল আমার জন্মদিন। আপনি ছাড়া বলার মতো আমার তো আর কেউ নেই। মনের মাধুরী দিয়ে সবটুকু আয়োজন থাকবে শুধু আপনার জন্য। আসবেন তো? হ্যাঁ। কাল দুপুরে এখানে দুটো ঘুঘু পাখি ঘুরঘুর করছিল, আর ওই যে ডালিম গাছটা, ওর ডালে বসে একটা বুলবুলি শীষ দিচ্ছিল। আর তখন আমার মনের ভেতরটা কেন যেন একটা ভালো লাগা, ভালোবাসা দাবাদাবি করছিল। আর তখনই একটি মেয়ের মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। মনটা মুহূর্তের মধ্যে একটা অনাবিল আনন্দ বেদনায় ভরে উঠল। তারপর ভাইজান? তারপর নিম গাছের ভিন ভিনে পাতার দিকে চেয়ে থাকতে ইচ্ছে করছিল। তারপর ভাইজান? তারপর আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ভাইজান কি কইলেন কিছুই তো বুঝি নাই। কিছুই বোঝনি? তোমাকে নিয়ে আর পারলাম না। তুমি পড়াশোনা করনি কেন? আপনার এতে অ্যাকশন করতে কি লেখাপড়া জানা দরকার ভাইজান? হ্যাঁ। ঠিক আছে, কাল সকালে চলে যাবো না। কেন? ওই যে কইলেন আপনার এতে অ্যাকশন করতে লেখাপড়া জানা দরকার। আমি তো অশিক্ষিত মূর্খ। ভাইয়া, হ্যাঁ? খারাপ আত্মা। কোথায়? খারাপ আত্মা। কোথায়? আমার রুমে। কোথায়?
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, প্রণবে। আচ্ছা, খারাপ একটা খারাপ আছে। আচ্ছা, তুই আজকে থেকে আবার পরে ঘুমাবো। হ্যাঁ, মা, হ্যাঁ, এই, আমাগো আমাগো আমাগো। এই শোনো, কি হয়েছে? কাল রাতে ওই খারাপ পাতাটা আবারও মেরে গেছিল। দেখতে কেমন? সাংঘাতিক, ভীষণ ভয়ঙ্কর, আমি বলতে পারছি না। আচ্ছা চলো তো তোমার রুমটা একটু দেখবো। মনা, জি ভাইজান শোন, এই কাল থেকে তুই বিদ্যুতের বাড়ি পাহারা দিবি আর দেখবি খারাপ পাত্তাটা কোন দিক দিয়ে ঢোকে আর কোন দিক দিয়ে বেরোয়। আচ্ছা মিয়া ঠিক ভাই। আছে? জি জি জি। চলো তো দেখি। ইয়াল্লাহ কি করলো হ্যাঁ ভাইজান কি করলো? আমি খারাপ আত্মারে পাহারা দিব। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি হ্যাঁ বলি পেয়েছিস কি পেয়েছিস ভাইজান? না ভাইজান, হ্যাঁ? সারা বাড়ি খুঁজে চাবিটা পাইলাম। বলো। আল্লাহ, আচ্ছা ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ, আপনার কি বাড়ি যাইতেই হবো? খুব জরুরি যেতে হবে। এটা ফোন করে দেখেন না। হ্যাঁ ফোন করবো। হ্যাঁ না পেলে তো ফোন করতে হয়। হ্যাঁ কি হয়েছে ভাইজান? হচ্ছে ফোন করিস না। বললা হ্যাঁ চাবি খুঁজে পাওয়া যেতেছে না, ফোন ডিস্টার্ব। ভাইজান গো, হ্যাঁ? আমার মনে কয় খারাপ আত্মার খারাপ আত্মা। লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমরা এক কাজ করি, আমরা আজকে তাহলে সারা রাত থেকে আমরা পাহারা দেবো। খারাপ থেকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ মিতু মিতু, এই মিতু শোন শোন জলদি দিকে আয়। হ্যাঁ হ্যাঁ এসেছিস। শোন, এই মেন গেটের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, টেলিফোন ডিস্টার্ব। আমার মনে হচ্ছে এগুলো সব খারাপ আত্মার কাজ। তাহলে আজকে আমরা সারা রাত থেকে পাহারা দেবো। তুই কি বলিস? না ভাইয়া, আমার মাথাটা বড্ড হ্যাঁ মাথা ধরেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোকে ভাড়া দিতে হবে না, তুই দরজা জানালা ভালো করে বন্ধ করে শুয়ে থাক। যা যা যা। না, না, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইজান, আমরা আজকে সারা রাত থেকে পাহারা দেবো। ঠিক আছে ঠিক আছে ভাইজান। হ্যাঁ, আমি একটা ফার্স্ট ক্লাস করে চা বানাই নিয়ে আসি ভাইজান, তারপরে বসে বসে পাহারা দিব। গুড। শোন, জি। ওই যে বড় বটিটা আছে না, ওই বটিটা আজকে নিয়ে আসবি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী ভাইয়া, শেক্সপিয়ার বলেছে বস। হ্যাঁ বল, শেক্সপিয়ার কি বলেছে? তার আগে বলো তুমি কোথায় ফোন করছি। ও আচ্ছা, ওই ডাক্তারের কাছে। কেন, তুমি কি অসুস্থ? না মানে এমনি কথা বলার জন্য। ও, কথা বলার জন্য? কথা বলার জন্য তো আমি আছি, ফুলই রয়েছে তো। মানে ওই যে সেদিন ওনার জন্মদিনে যাওয়ার কথা ছিল না মা, আমি যেতে পারিনি। কেন যেতে পারিনি কথাটা ওনাকে জানাতে হবে না? থাক, তোমার আর জানাতে হবে না। আচ্ছা ঠিক আছে। ওনাকে আমি যা বলার বলে দিয়েছি। আর তুমি কখনো ওনার কাছে ফোন করতে পারবে না। আমি ওনাকে নিষেধ করে দিয়েছি তোমার কাছে ফোন না করতে। কি ব্যাপার, আসলে ভাগুন? ঠিক বুঝতে পারলাম না। অসময়ে আপনার আগমন, তাই বসুন। কৃষ্ণচূড়ার গাছে আগুন লেগেছে মানে? মানে ডাক্তার জীবন ভর শুধু মরা মানুষের পোস্টমর্টেমই করে গেলেন, জীবন্ত মানুষের পোস্টমর্টেম কি করে দেখেছেন? দেখেননি, কিন্তু আমি দেখেছি। কি দেখেছেন? দেখেছি বসন্তের একটা হরিৎ পাখি খাঁচার ভিতর আবদ্ধ হয়ে কেমন ছটফট করছে। ওর অন্তর আত্মা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে, গাঢ় নীল রক্ত। প্লিজ আপনি থামুন। না না ডাক্তার, আমাকে
আমাকে বলতে দিন। শুধু কি আপনিই বলবেন? হ্যাঁ আমারও তো কিছু বলার থাকতে পারে। হ্যাঁ আমি বলবো। আমি জানি ডাক্তার আপনি কি বলতে চান। ডাক্তার ভুল করে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। জানি না, তবে সে পথ থেকে আমি সরে দাঁড়ানোর চেষ্টা করছি। মনের ব্যবধানটা কখন যে একেবারে সরে গিয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। আপনাকে ভুলে থাকতে পারবো না, কিন্তু ছেড়ে থাকতেও কষ্ট হবে। আমার হলুদ বসন্ত পাখিটা কখন যে কাছে আটকা পড়ে গেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। এখন আপনি বলে দিন। ভাইজান, এই কি করতেছেন? হাঁটছি, পায়চারি করছি, দেখতে পাচ্ছ না? মানুষ তো হাঁটাহাঁটি পায়চারি করে রাস্তায়, এই রাত বিরেতে আপনি এইখানে বসে পায়চারি করতেছেন কিসের জন্য? ঘরে যান না। তোমার আর কিছু বলার আছে? না মানে ভাইজান, ওই কাইলে দরবেশের কাছে আপনি নিয়ে যাবো, মস্ত বড় কামের লোক। আচ্ছা ঠিক আছে, কালকে যাও যাও শুয়ে পড়ো। হ্যাঁ স্যার, হ্যাঁ হাবিতে বলো। পুলিশ আমাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে, বিপদ খুবই সন্নিকটে। ও ম্যানেজার সাহেব এসছে? জি স্যার। ঠিক আছে, শুনে যাও। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমাদের বিপদ হতে পারে এমন কোনো জিনিস অফিস এবং গোডাউন থেকে সরিয়ে ফেলো এক্ষুনি, কুইক। ইমরান সাহেব, সবাই এসেছে। আমাদের গোপন সব তথ্য যদি বলে দেয়। এই মুহূর্তে পালানো ছাড়া আর কোনো উপায় নেই, জলদি চলুন। ঠিক আছে। এই তেল পোড়াটা কেন? আপা খালি তেল পড়ে না, এই দেখেন তাবিজও আছে, ইমাম সাহেব দিছে। অহং খারাপ আত্মা আমার কাছে রাইতে পারবো না। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, এবার খারাপ আত্মাটাকে ধরা যাবে, কি বলিস? একবার খালি আইতে দেন মিয়া ভাই, একবারে জাবরাইয়া ধরুম, আর সারুন নাই। আচ্ছা মনা, হ্যাঁ তুই কি সত্যি সত্যি বাঘ মেরেছিলি? আরে আপা, সাহসের কথা আর কইন না। একবার বাঘ আমি দাবড়াইতে একবার গঙ্গে ফালিয়ে দিছিলাম। বলিস কি? ও আগে আমাকে গ্রামে না বাঘ থাকতো, লাঠি দিয়ে আমি একবার বাঘ পিটাইতে একটু মাইনে ফেলিয়ে দিছিলাম। ও তাও একটা না, দুইটা। মনে হয় পেটটা বড়, খালি সাহস। সাহসের কথা আর কইন না বুঝান। কি হয়েছে? আরে কি হলো কি আছে? এই মনা, ও এটা বাঘ নয়, বিড়াল। সাহসী আমার। আচ্ছা মনা, তোর সাহস আছে কেমন বলতো দেখি? সাহসের কথা আর কইন না, পানি খাম, পানি। খাইবেন না মাথা দিবেন? আমি খাম না, মাথায় তুমি কইতে পারতাছি না। বসুন। এখন আমার বৃহস্পতি তুঙ্গে। কিরকম? যখন আপনাকে নিয়ে আমার ভাবনার সবটুকু সময়, ঠিক তখনই আপনার কলিং বেল। তাই ভাবনার অবসান, আপনি আমার খুব কাছে। আনন্দে
মনের সব কটা ফোয়ারা আজ ভরপুর। বলুন কি খাবেন, চা না কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনাকে আপনাকে আজ খুব রোমান্টিক মনে হচ্ছে, কেন বলুন তো? আজকে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, মনে হয় যেন প্রাণ খুলে হাসি। আচ্ছা, আরে কি হলো আপনার, কি হয়েছে আজ? আজ আমার খুব ভালো লাগছে, আনন্দও লাগছে খুব বেশি। ঠিক বুঝতে পারলাম না ডাক্তার। পাহাড়ি ঝর্ণা ঝরে যাওয়া পাষাণ হৃদয় দিয়ে কাউকে ভালোবাসতে পারে না, তাই না? জানি না, তবে এটা জানি যে নদীর গভীরতা যত বেশি তার চলার শব্দ ততই কম। জীবনের প্রথম বেলায় যা হারিয়ে যায় শেষ বেলায় তার ফিরে পাওয়া যায় না। জানি, অনেক কষ্ট, অনেক অভিমান, অনেক প্রশ্ন জমা আছে। কেন এসেছেন জানি না। আপনি আর আসবেন না ডাক্তার। প্লিজ, আপনি এখন আসুন। আমি একটু একা থাকতে চাই। কখনো বসন্ত, কখনো বর্ষা, কখনো বসন্ত, কখনো বর্ষা, সবারই জীবনে আসে বারে বার। কখনো বসন্ত, কখনো বর্ষা, কখনো বসন্ত, কখনো বর্ষা। উজানের টানে কিসে নিয়ে এলো, ভাটার টানে সে কি যে ফেলে গেল। উজানের টানে কিসে নিয়ে এলো। হ্যালো, আমি লন্ডন চলে যাচ্ছি আমার বাবা মার কাছে।
বিশ্বাস করি না। আপনারা এতদিন যাকে কাজের মেয়ে ফুলি বলে জেনেছেন, সে আসলে কাজের মেয়ে ফুলি নয়, সে সিআইডি ইন্সপেক্টর মনিকা। আমি যা কিছু করেছি, দ্যাট ওয়াজ মাই ডিউটি। আপনি খুব ভালো মানুষ, আপনাকে সারা জীবন আমি মনে রাখবো। আর আপনার জীবনে যা ঘটে গেল, আই ফিল সরি ফর ইউ।